বাংলায় ভিন রাজ্যের ভোটার ঢোকাতে নোংরা খেলা চালিয়ে যাচ্ছে বিজেপি। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি মহারাষ্ট্রে যা করেছে বাংলাতেও একই কাজ করার চেষ্টা করছে। বিহার উত্তরপ্রদেশের ভোটারদের বাংলায় ঢোকানোর চেষ্টা করছে বিজেপি। সিও দপ্তরে জমা পড়ছে বস্তা বস্তা ফর্ম 6। ভিডিও পোস্ট করে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এগুলো কি আমরা প্রিন্ট আউট নিয়েছি? ভাটপাড়া, এটাও ব্যানার্জি, আমি ইচ্ছে করে তাদের নাম পাচ্ছি। উত্তর চব্বিশ পরগনা, এটা আনন্দপল্লী, রাজারহাট, গোপালপুর। ষড়যন্ত্র, কত ষড়যন্ত্র, বিজেপির ষড়যন্ত্র। বস্তা বস্তা ছবি সহ কাগজ। কতজন হঠাৎ ফর্ম 6 পরে চলে আসতে চাইছে পশ্চিমবাংলায়। দেখুন, যেমন যেমন কাগজ পাল্টাচ্ছি তেমন তেমন দেখবেন ডেমোগ্রাফি কিভাবে পাল্টাচ্ছে। ইলেকশন কমিশনের মদতে ভারতীয় জনতা পার্টি ডেমোগ্রাফি পাল্টাচ্ছে, ভোটার ঢোকাচ্ছে। হাওড়া দমজুর ফর্ম দেখুন, আরও আছে প্রমাণ। এই বস্তাগুলো বস্তা বস্তা প্রমাণ। এইটা দেখুন, গায়েঘাটা থেকে যতটা পেরেছে, যারা সত্যি গণতন্ত্রকে ভালোবাসেন তারা এই অন্যায়টা দেখতে পাচ্ছেন না। এটা হাতিয়ারা থেকে হেরো বিজেপি। তাই জন্য মাঠে ময়দানে নেই, কোনো প্রচারে নেই, আর প্রচারের সময় আবার টাকা বিলি করছে, সেটাই দেখা যাচ্ছে। আর এই সমস্ত কাগজ তৈরি করার জন্য অত্যন্ত ব্যস্ত, কোনো ক্যাম্পেইন নেই তাদের। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করতে পেরেছি। দেবজিৎ বাবু, ভোটার ঢোকাতে নোংরা খেলা চালিয়ে যাচ্ছে বিজেপি, সেটা ভিন রাজ্যের ভোটার। অভিষেক ব্যানার্জি তিনি ভিডিও পোস্ট করেছেন। দিল্লি মহারাষ্ট্রে যা করেছে বিজেপি, বাংলাতেও সেই একই কাজ করার চেষ্টা করছে এবং বিহার উত্তরপ্রদেশ থেকে ভোটারদেরকে এই বাংলায় ঢোকানোর চেষ্টা করছে বিজেপি। আপনার প্রতিক্রিয়া চাইব। আসন্ন নির্বাচনী হারের আতঙ্কে ওনারা অনেক কিছু উল্টো পাল্টা বলে ফেলছেন। যে প্রথমত ফর্ম 6 হচ্ছে একটা অধিকার। এতদিন ধরে যত লোকের নাম তৃণমূলের তরফ থেকে এসআইআর পদ্ধতিকে বিলম্বিত এবং বিলম্বিত করার ফলে ওঠেনি ভোটার তালিকায়, তারা জমা দিচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলের যারা বিএলএ আছেন, যারা অন্য রাজনৈতিক কর্মী আছেন, তারা ওগুলো নিয়ে গিয়ে বা নিজেরাও, বহু মানুষ নিজেও ব্যক্তিগতভাবেও সেগুলো নিয়ে গিয়ে জমা দিচ্ছেন সংশ্লিষ্ট নির্বাচনী কার্যালয়, নির্বাচন দপ্তরে। সেগুলোকে দেখিয়ে এগুলো সব বিজেপি করছে এইসব বলার কোনো মানেই নেই। ফর্ম 6 জমা দেওয়া কি অপরাধ? বিচার করবেন হচ্ছেন কে ফর্ম 6 পাবেন, কে পাবেন না, সেটা বিচার করবেন হচ্ছে নির্বাচন কমিশন। ওদের যা বলার ওরা নির্বাচন কমিশনকে গিয়ে বলুক, সুপ্রিম কোর্টকে গিয়ে বলুক। আমাদের কেন বলছে? ওদের তো এখন প্রচুর ভালো ভালো লয়ারও আছেন দেবজিৎ বাবু, সুপ্রিম কোর্টে যান। দেবজিৎ বাবু, গতকাল ঠিক ফর্ম 6 জমা দেওয়াকে কেন্দ্র করে যে অভিযোগ তুলে এই রণক্ষেত্রের আকার নিল নির্বাচন কমিশনের দপ্তরের সামনে, সেখানে তো এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বসে আছেন। তারা বলছেন, অভিষেক ব্যানার্জি বলেছেন যে নজরদারি চালাতে। বিজেপির তরফ থেকে কি আজকে কোনো কর্মসূচি রয়েছে আপনাদের তরফ থেকে? পাগলের মতন কথাবার্তা। নজরদারি চালাতে হবে, ফর্ম 6 দিতে দেব না। আরে ফর্ম 6 অনলাইনেও জমা দেওয়া যায়, তার একটা পদ্ধতি আছে। যদি ওদের কোনো আপত্তি থাকে, আমি আবারও বলছি, সরাসরি ওরা সেটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারেন অথবা নির্বাচন কমিশনও বলতে পারেন। ওনারা সেখানে না বলে শুধু এইসব অভিযোগ তুলছেন যেগুলো সর্বৈব মিথ্যে। এখানে কোনো কথাই হতে পারে না। প্রার্থী যেসব জায়গায় ঘোষণা হয়েছে ভারতীয় জনতা পার্টির, সর্বত্র প্রার্থীকে নিয়ে প্রচার চলছে। সর্বত্র বিজেপিকে সামনে রেখে পশ্চিমবঙ্গের জনতা জোট বাঁধছেন। তৃণমূলকে এবার হারাতেই হবে, নইলে আমাদের, সবাই বলছেন, নইলে আমাদের বাড়ির মেয়েদের আবার শাহজাহানের ডেরায় পিঠে করতে যেতে হবে। এ বন্ধ করা দরকার। ঠিক সেই জন্যই বিজেপি জিতবে এবং তৃণমূল হারছে সেই আশঙ্কায় এই নেতা নেত্রীরা উল্টোপাল্টা বলছেন, টুইট করছেন, কিন্তু মানুষ তাতে আগ্রহ দেখাচ্ছে না। ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানুষের সঙ্গে আছে, মানুষ বিজেপির সঙ্গে আছে।
ধন্যবাদ দেবজিৎ বাবু।